এই দেখো বন্ধুরা, চোর আরম্ভ হয়ে গেছে। আমি জানি বিজেপি চুরি না করলে কোথাও ভোট জিততে পারে না। যতগুলো রাজ্যতে বিজেপি জিতেছে সব জায়গাতেই চুরি করেই জিতেছে, আর এখানেও চুরি করতে গিয়ে ধরা পড়েছে। বীরভূম জেলা দুবরাজপুরের ঘটনাটা দেখো। বীরভূমের দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামে ভোটকে ঘিরে চরম উত্তেজনা ছড়ালো। 65 নম্বর বুথে ইভিএম এ গন্ডগোলের অভিযোগ ওঠার পরই পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। ভোটারদের অভিযোগ, তৃণমূল প্রার্থীর বোতামে চাপ দিলে ভোট চলে যাচ্ছে বিজেপি প্রার্থীর পক্ষে। প্রায় 200 ভোট পড়ার পর বিষয়টি ধরা পড়তেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। ভোট বন্ধ করার দাবি জানিয়ে শুরু হয় বিক্ষোভ। এই সময় কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলে ভোটারদের সঙ্গে তীব্র বচসা শুরু হয়। সেই বচসায় মুহূর্তের মধ্যে খণ্ড যুদ্ধে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। স্থানীয়দের একাংশ লাঠি নিয়ে তেড়ে যান কেন্দ্রীয় বাহিনীর দিকে। শুরু হয় ইট পাটকেল ছোড়া। দীর্ঘক্ষণ ধরে চলে এই সংঘর্ষ। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বুথ চত্বর। সংঘর্ষে কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও গাড়ির চালক জখম হয়েছেন বলে জানা গেছে। একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের তরফে জানানো হয়েছে ইভিএম এর ত্রুটি খতিয়ে দেখতে ইঞ্জিনিয়ারদের ডাকা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেখলে তো, বিজেপি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কি এরকম চুরি করাকে ঠিক না বেঠিক, কমেন্টে তোমরা জানাও। স্বেচ্ছায়ভাবে ভোট হোক, সে যে জিতুক তাতে কোনো যায় আসে না, কিন্তু এরকম চুরি করে জিতাটা ঠিক নয় আমার হিসাবে। আর বিজেপি যত জায়গা রাজ চলছে সব জায়গাতেই এরকম 2 নম্বরই করেই জিতেছে। বিহারে বলো, ইউপিতে বলো, মহারাষ্ট্রে বলো, উড়িষ্যাতে বলো, সব জায়গাতেই। আর ধরাও পড়েছে পরে। আমি আগেও বলেছি আর এখনও বলছি। আর আমি কোনো রাজনীতির লোক নয়, যেখানে অন্যায় দেখতে পাবো সেই তার বিরুদ্ধেই কথা বলবো, ঠিক আছে? নাহলে অনেকেই ভাববে টিএমসির লোক। আমি টিএমসির লোকও নয় আর বিজেপির লোকও নয়। টিএমসি নিয়েও ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলে দেখতে পাবে, আর বিজেপি নিয়েও ভিডিও বানিয়েছি। যেখানে অন্যায় দেখতে পাবো সেখানে অতি অবশ্যই আমি ভিডিও বানাবো, অন্যায়ের বিরুদ্ধে আমি ভিডিও বানাবোই, ঠিক আছে?